হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল যাচ্ছি শিব বাবাকে পুজো দিতে। তো সবাই যাচ্ছে, তো শিবের মাথায় জল ঢালতে আমিও যাচ্ছি। তো ফাইনালি দেখো, আমি উপরে এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে, বাবার মন্দিরে। তো এখানে এসে ঠাকুরকে প্রণাম করে ঘন্টাটা বাজিয়ে নিলাম। আর অন্যদিকে আমার বাসুর চলে যাবে, তার জন্য উনি আগে পুজোটা দিয়ে নিচ্ছেন। তারপর এক এক করে আমরা সবাই পুজোটা দেবো। দেখো, এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো। তো তারপর আমার যা দেখো এখানে শিব বাবাকে স্নান করিয়ে নিচ্ছেন। তারপর বাসুরের ছেলে স্নান করিয়ে নিয়েছে। তারপর আমিও এখানে শিব বাবাকে প্রথমে দই মেখে তারপর দুধ দিয়ে স্নান করিয়ে নেব। আর তোমরা কে কীভাবে করো আমি জানি না, জানলে কমেন্টে জানিও। মানে ভুল ত্রুটি তো সবারই হতে পারে। কে কীরকমভাবে শিব বাবাকে পুজো দেবো সেটা কমেন্টে জানিও। আমি যেইভাবে পারছিলাম, আমার যা বলে দিচ্ছিল সেইভাবেই পুজোটা দিয়েছি। তো আমি দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তো আমার ঠাকুরকে স্নান করানো শেষ। তারপর প্রণামটা সেরে আমার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজাটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর অন্যদিকে আমি আমার জায়ের জন্য অপেক্ষা করছি। ও মানে আমরা সবাই অপেক্ষা করছি, আমি একা না, ভুল বলেছি। তো দেখো, ও এসে গেছে, ও এসেও পুজোটা দিয়ে নিচ্ছে। ওর শরীরটা ভালো না, একটু জ্বর, তার জন্য একটু দেরিতে স্নান করে এসেছে আর কি, প্রচণ্ড জ্বর। তো এখানে ও পুজোটা দিয়ে দিয়েছে। দেখো, আর শিব বাবার জন্য আজকে আমার বাসুর মশাই দেখো একটা ফুল এনেছে, পদ্ম। তো এটা দিয়ে পুজো দেওয়া হবে। তো আমরা এখন বেলপত্র অর্পণ করে নিচ্ছি শিব বাবাকে। দেখো কি সুন্দর হয়েছে। আজকে কিন্তু ধুতরা ফুলও পেয়েছি, দেখো নীলকণ্ঠও পেয়েছি, সব ফুল দিয়ে পুজো দিয়েছি। তো এক এক করে আমরা সবাই দেখো মানে বেলপত্র পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার যাও দেখো আবার দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো কি করছে। গাইস ঘন্টার শুকলে বসে সামনে আমরা সান্টান করেনি শেষ, ঠিক আছে। এই গিটারে বসে মাথা। আর সবাই একসঙ্গে পুজো দিতে ভালোই লাগে। তো সবাইকে ধন্যবাদ।